ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হয়েছে তোমার কথা বলা, চলো যা বলছিলাম সেটা আবার শুরু করা যায়। আর আজকে জানাতে নীলষষ্ঠী, আজকে হচ্ছে রবিবার। দেখো এখানে আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুর দিয়ে তারপরে যাবো গঙ্গায়। ঘরের ঠাকুরটা দিয়ে গঙ্গায় গেলে না তাহলে একটু সুবিধা হয়, কেননা গঙ্গা থেকে আস্তে আস্তে আমার 7টা সাড়ে 7টা মতন বেজে যাবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর পুজো দিতে আজকে কিন্তু অনেকটা সময় লেগেছে। আর ওখানে দেখো মেশো থেকে আমি একটা হচ্ছে মশলাদানি নিয়েছিলাম, তো ওটা মানে পছন্দ হয়নি, ওই জন্য ওটা আবার রিটার্ন চলে যাচ্ছে। সব দেখো চেক করে নিচ্ছে। আর এখানে দেখো সবাই গঙ্গায় যাচ্ছে এখন আবার। আজকে রান্না বান্না করেছি হচ্ছে আলু পটলের তরকারি, সব নিরামিষই করেছি। আর ভাত, আলু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, সেটা সকালে খাওয়ার জন্য। সকালে খাবারটা হয়ে গেছে আলু আর পেঁপে সেদ্ধটা দিয়ে। আর দুপুরের জন্য করেছিলাম আলু পটলের তরকারি, আর মায়ের জন্য বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়ার জন্য করেছি। ব্যাস, আলু পটলের তরকারি দিয়ে সব ভাত টাত খাওয়া হয়ে গেছে, এদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 3:45 মতো। খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছে আমার, এদিকে পুজো আচরা কমপ্লিট, এদিকে কাজ বাজ আমার সব গোছানো হয়ে গেছে। টাইম মতন এবার খালি বেরোবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখো বসে বসে নেল পালিশ করেছে, এই দেখো কালারটা কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমার মেয়ের পছন্দ এইটা, বেশ ডিপ করে পড়েছে, হালকা কালার তো। আমি এবার একটু 3-4 বার দিয়েছি, তারপরে এরকম একটু ডিপ হয়েছে, বেশ এখন ভালোই লাগছে, তাই না বলো? এমনি সময় তো পড়ি না, তো আজকে একটু সময় আছে বলে তাই নেল পালিশটা পরলাম। তো বাইরে ঘাটে বেরোলে নেল পালিশ না পরলে না ভালোও লাগে না। এখন বুঝতে পারছো তো না, দেখ কত সুন্দর লাগছে কালারটা। আর হাতে একটু বড় বড় নখ হলে বেশ ভালো লাগতো। নখ নেই, নখ সব কেটে কেটে পড়ে যায়, মানে যখন কাপড় জামা কাচতে যায় বা বাসন টাসন মাছ দেয় তখন এই নখগুলো না আস্তে আস্তে সব নরম হয়ে যায় আর পুরো ভেঙে যায়। আর এই নখ না রাখাও যায় না, ভেঙে গেলে পুরো চুল আঁচড়াতে গেলে তখন লাগে, বা কাপড় জামার সাথে ঘষা খায়, ও ভালো লাগে না, ওই জন্য নখটা পুরো উড়িয়েই দিই। আর আজকের কিন্তু খুব রোদ, খুব রোদ। চৈত্র মাসের হচ্ছে সংক্রান্তির আগের দিন এত রোদ দিয়েছে, বাপরে বাপ, তাকানোই যাচ্ছে না বাইরের দিকে। আর আমার ঘরে কিন্তু কোনো লাইটই জ্বলছে না, জানলার সামনে এসে ভিডিও করছি তো পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়ে মেশো থেকে একটা জুতো অর্ডার করেছিল, জুতোটা পরে ওর পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পায়ে ফোসকা টোসকা পরে এখন যাচ্ছে তাই অবস্থা হয়েছে। তা এখন দেখো পা নিয়ে যে শুয়ে রয়েছে, কিচ্ছু করতে পারছে না, হাঁটতে চলতে পারছে না। এখন এবার বোধহয় ঘুমাবি, ওরা দুজনেই ভাই বোন দুজনে শুয়ে রয়েছে, এবার ঘুম দেবে। এবার দেখি আমি একটু শুয়ে নিই, এখন তো 4:30 4টে বাজতে অনেক সময় আছে, ততক্ষণে একটু বিছানা একটু গড়াগড়ি খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। ব্যাস সন্ধ্যেবেলা বাকি টাতি ধরিয়ে তারপরে ঘরে আসবো, নিশ্চিন্তে আবার বসে যা খাবো, শরবত টরবত ফল টল খাওয়া যাবে ওখানে। আমি প্রতি বছরই ওই রকমই করি, মানে শাশুড়ির সাথে আগে যখন যেতাম মায়ের সাথে তখনও ওই করতাম, মানে সন্ধ্যেবেলা গিয়ে একবার বাতি টাতি ধরিয়ে তারপর ঘরে আসতাম। তো সেই নিয়মটাই এখন পর্যন্ত করে যাচ্ছি। এখানে ঘরে তো পুজো আছে সব দিয়েই নিলাম, ভোলে বাবার মাথায় জল ফল ঢেলে নিলাম, ঘরের কাজটা হয়ে গেছে। এবার মন্দিরে যাব, গিয়ে গঙ্গায় স্নান ফান করে তারপরে পুজো টুজো দেবো, দিয়ে এবছরের মতো নীলষষ্ঠীটা কমপ্লিট হবে। তোকে দেখাচ্ছি তোর পাটা বন্ধুদের যে কী অবস্থা হয়েছে, দেখো নতুন জুতো পরে পুরো যাচ্ছে তাই অবস্থা করেছে পায়ের। ওই বরকে নিয়ে দেখি রাতবেলা ডাক্তারের কাছে পাঠাবো, নাহলে কমবে না ওর পা। গুড ইভিনিং, দেখো গঙ্গা থেকে চলে এসেছি। আর এসে ভেবেছিলাম যে সন্ধে ফন্ধে দেবো, তো সন্ধে বর দিয়ে নিয়েছে। আর আমি এখানে এই যে দুপুরবেলা যে পুজো টুজো দিয়ে গেছিলাম, তো ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি, ওই প্রসাদগুলো নামাবো। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওই গঙ্গা থেকে নিয়ে এসছে হচ্ছে পেয়ারা আর একটা শাঁকা আলু, আর ওই ক্যানের মধ্যে রয়েছে চন্দ্রমিত। ব্যাস, তাও যেন আজকের এইবারে যা ভিড় হয়েছে, বাপরে বাপ। প্রথম যে গঙ্গাঘাটে গেছিলাম সেখানে তো পুরো মাঠ অবধি লাইন চলে গেছে, তারপরে আবার ফের আর একটা পাশের গঙ্গাঘাটে গেছিলাম, সেখানেও লাইন রয়েছে কিন্তু অতটা লাইন ছিল না। আমরা চান করে উঠতে উঠতে তখন লাইন একটু ফাঁকাই হয়ে গেছিলো। তারপর আমরা যখন বাড়ি ফেরত এসেছি তখন তো আরোই ফাঁকা হয়ে গেছে। আমি এসেছি বাড়িতে তখন বাজে হচ্ছে 7টা সাড়ে 7টা মতন। আর এখানে দেখো বরকেও বলছি যে এত লাইন পড়েছে, এই পেয়ারাটা তুলে নিয়েছি, তারপরে আবার ফের আরেকজনের কাছে বললাম যে আরেকটা ফল দাও, তো আবার উনি আবার শাঁকা আলু দিয়েছে। আর এইবারে প্রচুর ভিড় হয়েছে, এরকম ভিড় আমি কোনোবারেই দেখিনি। আমরা যে টাইমে যাই সেই টাইমে যখন চান করে উঠি তখন ফাঁকাই হয়ে যায়।
তো এবার দুটো মানে ঘাটে গিয়ে দেখছি ভালোই ভিড় হয়েছে। আর এই দিনে কি হয় বলো তো, যত মানে চেনা জানা আছে এই দিনে কিন্তু গঙ্গায় গেলে সবার সাথে দেখা হয়। তো এই যে দেখো এখন শুয়ে পড়েছি, এদিকে ওদেরকে রুটি ফুটি করে দিলাম আর আলুর তরকারি করেছি, আর দুপুরে যা তরকারি ছিল আলু পটলের তরকারি ওই দিয়ে মায়ের খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছি। আর ঘরে এসে চলছে, তার সাথে ফ্যানও চলছে, ওই জন্য আমি এই যে চাপাচুপি দিয়ে শুয়ে পড়েছি। আমার আবার লাগে খুব ঠান্ডা, প্রথম প্রথম গরম লাগছিলো, তারপরে যে ঠান্ডা হয়ে যায় না, আমি আর ঠান্ডা টিকতে পারি না। তো আমার তো উপায় আছে, আমি চাপাচুপি দিয়ে শুয়ে নিয়েছি, আর ওরা সব ওদের গরম লাগছে। ঠিক আছে, তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের খাবার দাবার করে তারপরে ওই 10:30 নাগাদ খেলাম। আমি কি খেয়েছি, কাঁঠালি কলা খেয়েছি, আর খেলাম হচ্ছে অর্ধেক মিষ্টি খেয়েছি। সাবু মাখাটা ছিল, সাবু মাখাটা আমি আর খাইনি, ওটা মেয়েকে বললাম ফ্রিজে ভরে দিতে। সাবু মাখা দেখলেই আমার গা গুলাচ্ছে। আর 1 গ্লাস জল খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। চলো তোমার সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন। আজকের দিনে জানো তো কী করতে হয়, নীলষষ্ঠীর পরের দিন হচ্ছে তোমার চান্দান করে পুজো আচরা দাও, দিয়ে তারপর খাওয়া দাওয়া। তো আমিও সেটাই করেছি। এই বাড়িতে এসে আমার শাশুড়িমাকেই দেখেছি, মানে নীলষষ্ঠীর পরের দিন চান টান করে পুজো আচরা দেয়, দিয়ে তারপরে খাবার দাবার দিকে ঢোকে। তো আমিও সেটাই করেছি। আমি করেছি হচ্ছে চান্দান করে পুজো দিলাম, দিয়ে তারপরে গেছি হচ্ছে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশারে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ। মায়ের জন্য করেছি হচ্ছে রুটি, বেগুন ভাজা। তো আমাদের জন্য 2-3টে বেগুন ভাজা করেছি, আর অনেক দিন আগে পাঁপড় আনা হয়েছিল, সেই পাঁপড়ও 5-6টা পড়েছিল, তো ওটাও ভেজে নিয়েছি। আর বাড়ির পাশে হচ্ছে কুমড়ো গাছ আছে, সেখানে হয়েছে কুমড়ো ফুল দুটো, তো ওই কুমড়ো ফুলের দুটো বড় করেছি। আর ছেলে যেহেতু তোমার ওই সকালবেলা উঠে সাবু মাখা খেয়েছে, গতকালকে সাবু মাখাটা ছিল ফ্রিজে, ও ওইটা খেয়েছে। আর একটা সন্দেশ ছিল, ও সকালবেলা উঠে ওটাই খেয়ে নিয়েছে। নিতে ওর পেটটা ভারী হয়ে গেছে, তো অল্প একটুখানি ভাত খেয়েছে আর 2টো রুটি খেয়েছে। আর এখানে মেয়ের যেহেতু যে পায়ে ফোসকা তোমাদের দেখালাম, ও তো পা নিয়ে কিছুই করতে পারছে না, তো ওকে আবার খাইয়ে দিলাম। আর এখানে আমি আর বর আর মেয়ে খেতে বসেছি, আর ছেলে পাশে সোফায় বসে খাচ্ছে। মাকে খাওয়ানো হয়ে গেছে, মাকে তো ছেলেই খাইয়ে দিয়েছে। না, হ্যাঁ ছেলেই খাইছে, হ্যাঁ ছেলেই আগে খাইয়ে দিয়েছে, দিয়ে ও তারপরে খাচ্ছে। আমি বললাম যে আমি খাইয়ে দিই, না হবে না। তো তারপরে খাইয়েটাই দিয়ে আমাকে আবার বর বললো, না তুমি কালকে থেকে খাওনি কিছু, তুমি খেয়ে নাও, তো খাইয়ে দিক। তো আমি ঠিক আছে, তখন যে হোক একজন খাইয়ে দিলেই হবে। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি ওষুধটা খাওয়া হয়নি। আর এখন কটা বাজে জানো, আজকের এই সমস্ত করতে করতে পুজো আচরা দিয়ে চান্দান করে উঠতে উঠতেই খাবার খেতে খেতে বাজে হচ্ছে 11:30। খাবার খেয়ে দিয়ে উঠছি যখন, তখন দেখছি 11:30 বাজে। তো এখানে এই মেয়ের সাথে বকবক করছি। আর বর তো ভেন্ডি ভাতে খাবেই না, আমার তো বেশ ভালোই লাগছিলো, কচি কচি ভেন্ডি ছিল, খেতে খুব ভালো লাগছিলো। তো বর খাবে না ভেন্ডি ভাতে, তো না খাবে বাধ্য। আমার তো হেভি লাগে, আমার সাথে সাথে মেয়েও খেয়ে নিল। ভেন্ডি ভাতে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, খুব সুন্দর লাগছিলো খেতে। আর তার সাথে বেগুন ভাজা ছিল, অল্প একটু পাঁপড় ভাজা ছিল, আর আলু সেদ্ধও ছিল। আলু ভেন্ডি একসাথেই মেখে নিয়েছি। তারপরে দেখো গতকালকে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমি তো বিকেলবেলায় বেরিয়ে গেছি, 4টার সময় বেরিয়ে গেছি। আমার একটা কাকার ছেলের বৌমা আছে, তার সাথে এই কাকার ছেলের বউ রয়েছে, তো ওর সাথেই গেছিলাম, মানে আমার ভাইয়ের বউ, ওর সাথেই গেছিলাম গঙ্গায়, দুজনে মিলে গেছি, গল্প টল্প করতে করতে বেশ ভালোই লাগলো। আর মন্দিরে এবছর খুব লাইন পড়েছিল। তো আসতেও আমাদের সেই 7টা 7:30 বেজে গেছে। তো দেখি জামা কাপড়গুলো সব সোফায় জড়ো হয়েছিল, তো ভাবলাম যে থাক সকালবেলা একবারে গুছিয়ে নেবো। আর আজকে তো সকাল সকাল সব কাজবাজি হয়ে গেছে, আবার বেলার দিকে একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় জানো তো গোছানো না থাকলে না ঘরটা পুরো অগোছালো হয়ে থাকে। জামা কাপড়গুলো আগে গুছিয়ে শোকেসে জায়গা মতন ভরবো। আর ওখানে ছেলের হাফ প্যান্টটা রেখে দিলাম হচ্ছে দরজার উপরে, ও যেহেতু স্নান করবে, করে প্যান্টটা পরবে, নাহলে আবার জামা কাপড়গুলো বের করতে গিয়ে পুরো শোকেসটাই ঘাঁটকে দেবে। তো ওই জন্য ওর প্যান্টটা আর গামছাটা সরিয়ে দিলাম। গামছাটা রাখি হচ্ছে দরজার পেছনে, ওটা তো সবসময় লাগে। এখানে জামা কাপড়গুলো আমার সব ভাঁজ করা হয়ে গেছে, জায়গা মতন সব ভরে দিচ্ছি। যতই আলাদা আলাদা রাখি না কেন, ওই যখন জামা কাপড় বের করতে যাবে একটা টানতে গিয়ে 10টা ফেলে দেবে। আমার মেয়ে বলো ছেলে বলো সব একই অবস্থা। আমি যেহেতু গুছাই, তো আমি একটু সাবধানেই বের করি। তারপরে দেখো পয়লা বৈশাখে হচ্ছে মেয়ে পরবে হচ্ছে, আমি যে কুর্তি নিয়ে রেখেছিলাম, ওই কুর্তিটা ও বলছে আমি পরে নেবো। তো ওই বছর কিছু নেয়নি, বলেছে তোমার ওই কুর্তিটা আছে, ওটা আমি পরে নেবো। তো যাই হোক, ওই কুর্তিটাই ওকে একটু খাপিয়ে দিচ্ছি, জানি না এখন ওর ফিটিংস হবে কি হবে না। তো আমি আমার আন্দাজ মতন খাপিয়ে দিলাম। আবার গতকালকে মানে পয়লা বৈশাখের দিন যখন ও পড়বে, তখন বোঝা যাবে কতটা খাপাতে হবে কি হবে না। তো এখন সময় আছে। আজকে ওই যে বললাম তোমাদের রান্নাবান্না হয়ে গেছে, জাস্ট একটা তরকারি করব, সেটা বেলা করে করলেও হবে। ওই এখন বাজে হচ্ছে তোমার 12:15 নাগাদ। তো এটা বসে বসে খাপিয়ে দিই। আর ও যাবে হচ্ছে ডাক্তারখানায়, ওর পাটা তো মানে কিছুতেই কমছে না, মলম লাগালো সব কিছুই করছে, কিন্তু কমছে না। আর আমার মেয়ের স্কিনটা জানি না কেমন, যখনই একটু কিছু হবে না, ডাক্তার না দেখালে না ওর চট করে কমে না, মানে স্কিনের সমস্যাটা এমনই হয়। এর আগে ওরকম হাতের মধ্যে চোষ ঢুকে গেছিলো,
তো চোষটা হয়তো বেরোয়নি বা কিছু হয়েছিল, চোষ ঢুকেছিল না কী হয়েছিলো বুঝতে পারিনি। তো সেই জন্য জানো তো এই পাশের ফার্মেসি থেকে কতগুলো ওষুধ এনে খাওয়াতে হয়েছিল, তারপরে ওর হাত আবার ঠিক হয়েছিল। তো চলো বাই বাই।